মানুষ ভাগ্যকে দোষ দেয়। জ্যোতিষ বলে ভাগ্যের চেয়েও বেশি শক্তিশালী একটি শব্দ আছে, সেটা হচ্ছে মানুষের কর্ম। আর সেই কর্মের বিচারককে কোন গ্রহ? বৈদিক জ্যোতিষ অনুযায়ী শনি বা শনিদেব বা শনি মহারাজ কে আমরা বলি সাধারণত কর্মের কারক। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি প্রফেসর এমডি শাহরিয়ার পারভেজ একটি নতুন এপিসোড নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাস্ট্রো স্টার প্রেডিকশন এই চ্যানেলটিতে। আপনাদের অগণিত ভালোবাসা এবং অগণিত টেক্সের মাধ্যমে আপনারা জানতে চেয়েছেন যে 12টি রাশির জীবনে শনির বকরি কি ঘটাতে পারে। 2026 সাল শনি বকরি হচ্ছেন, বকরি হয়েছে এবং অনেকের জীবনে অনেক দুর্বিষহ বা দুর্ভাগ্যের সংকেত নিয়ে এসেছে। সত্যি কি তাই, নাকি সময় কারো ভালো বা কারো খারাপ, বা কারো জন্য শনির এই বকরি নতুন দিগন্তের সৃষ্টি করছে বা নতুন মোড়ের সৃষ্টি করছে? এগুলি আজকের ভিডিওতে আমরা জানবো এবং 12টি রাশি কিভাবে শনির বকরিতে প্রভাবিত হচ্ছে সেই বিষয়গুলি নিয়েই আজকের মূল আলোচনা। ভিডিওটি না টেনে একের পর এক প্রত্যেকটি রাশি নিয়ে আমরা কথা বলবো, খুব সংক্ষেপে বিশ্লেষণ করার চেষ্টা করব। সবাই দেখবেন এবং যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ, আপনি এই রাশির জাতক জাতিকা এবং এই 12টি রাশির জাতক জাতিকার সাথে আমাদের এই প্রেডিকশনটি মিলে যাচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্টস করবেন এবং একটি লাইক করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আসুন তাহলে আমরা মূল আলোচনায় যাই। শনি কর্মের গ্রহ, দায়িত্বের গ্রহ, ধৈর্যের গ্রহ, ন্যায় বিচারের প্রতীক। জ্যোতিষের ভাষায় এভাবে বলা হয়, বকরি হচ্ছে এমন একটি সময় যখন শনির চেষ্টা বল বেড়ে যায়। পৃথিবীর থেকে অনেক দূরে থাকার কারণে মনে হয় শনি উল্টা ঘুরছে, আসলে তা না। এ সময় অনেকের অনেক সফলতা আসে, অনেকের জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা মানুষ ব্যাখ্যা হিসাবে নিজের জীবনে ধারণ করেন। তো চলে আসুন, সর্বপ্রথমেই বলছি মেষ রাশির জাতক জাতিকা, এই শনি 2026-এর বকরির সময় আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে খুব সংক্ষেপে আলোচনা করব। অনেকগুলি রাশি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। কর্মজীবন, চাকরিতে অতিরিক্ত দায়িত্ব আসতে পারে। দ্রুত সিদ্ধান্তের বদলে পরিকল্পিতভাবে এগোলে ভালো ফলাফল মেষ রাশির জাতক জাতিকারা পেতে পারেন। অর্থ, অপ্রয়োজনীয় অর্থ খরচ করবেন না। অর্থের উপর নিয়ন্ত্রণ করুন, খরচের উপর নিয়ন্ত্রণ করুন এবং পুরনো বিনিয়োগ মূল্যায়ন করে সময় হাতে নিয়ে আবার বিনিয়োগ করুন। প্রেম ও বিবাহ, সম্পর্কের ভুল বোঝাবুঝি এড়োতে এ সময় খোলামেলা আলোচনা করুন, কারণ এ সময় অনেকের জীবনেই সম্পর্কের মধ্যে একটি টানাপোড়েন আসতে পারে। স্বাস্থ্য, আপনাদের স্ট্রেস ও ঘুমের সমস্যা হতে পারে। নিয়মিত ব্যায়াম করুন এবং বিশ্রাম করুন। আমরা যদি এভাবে বলি যে মেষ রাশি, যুদ্ধ তোমার স্বভাব, কিন্তু এবার জয় আসতে পারে শক্তি দিয়ে নয়, ধৈর্য দিয়ে। আসুন এরপরে চলে আসি বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকারা শনির এই বক্রতায় আপনারা কি রকম ফল পেতে যাচ্ছেন? কর্মজীবন, পরিশ্রমী স্বীকৃতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা এ সময় আপনার থাকবে। অর্থ,
সঞ্চিত ও পরিকল্পিত বিনিয়োগ ইতিবাচক ফলের সম্ভাবনা তৈরি করবে। সম্পর্ক, পরিবারের সঙ্গে সময় কাটান, সম্পর্ক দৃঢ় করুন, সময় ভালো কাটবে। স্বাস্থ্য, খাদ্য অভ্যাস শৃঙ্খলাভাবে বজায় রাখুন, উপকৃত হবেন। এবং এভাবে আমরা যদি বলি যে যে বীজ বহু বছর আগে আপনি বপন করেছেন সেই গাছ এবার ফল দিতে শুরু করবে। তো বৃষ রাশির জাতক জাতিকারা শনির এই বক্রতায় অনেক ভালো ফল পেতে যাচ্ছে। এবার আসি মিথুন রাশির জাতক জাতিকারা। মিথুন রাশির জন্য শনির এই বক্রতা দিবে নতুন শিক্ষা, নতুন শেখা, জ্ঞান অর্জন এবং যোগাযোগের উন্মুক্ত ক্ষেত্র। কর্মজীবন, নতুন চাকরি পেতে পারেন, পদোন্নতি হতে পারে, বিদেশ সংক্রান্ত সুযোগ সুবিধা আসতে পারে। অর্থ, অতিরিক্ত আয়ের সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে অবশ্যই আপনারা দূরে থাকুন, কারণ এ সময় দেখা যাবে যে আপনার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আপনার অনেক ক্ষতির কারণ হতে পারে। সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই পারে, খোলামেলা আলোচনা করুন। স্বাস্থ্য নিয়ে মানসিক নিয়ন্ত্রণ বা চাপ থাকবে, বিশ্রাম করুন, রুটিন মোতাবেক চলাচল করুন। এবং মিথুন রাশি আপনাদের জন্য নতুন দরজা খুলতে পারে। প্রশ্ন হলো সেই দরজায় আপনি কি কড়া নাড়বেন শনির এই বক্রতায়। এবার চলে আসি কর্কট রাশিতে। আসুন, কর্কট রাশির জাতক জাতিকারা শনির এই বক্রতায় পারিবারিক ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য এবং ধৈর্য ধরেই দীর্ঘ সময় সুফল পেতে পারেন। অর্থ পরিকল্পনা করতে হবে, কারণ জরুরি অর্থ আপনাকে পরিকল্পনা হিসেবে সঞ্চয় রাখতে হবে। পরিবারের সদস্যদের সাথে সময় কাটান এবং মন মানসিকতা শান্ত রাখুন। স্বাস্থ্য রক্ষায় পর্যাপ্ত পরিশ্রম ব্যাহত করেন এবং নিয়মিত ব্যায়াম করুন, এবং এই ব্যায়াম আপনাকে আপনার স্বাস্থ্য রক্ষায় সহযোগিতা দান করবে। এবং যাদের চাকরি বাকরি এখন পর্যন্ত বা ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, শনির বক্রতার একটু অপেক্ষা করুন, অচিরেই একটি ভালো ফলাফল আপনার জন্য অপেক্ষা করছে। এবং আপনার জন্য একটি সংলাপ বলে যাচ্ছি। কখনো কখনো সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে নিজের ঘরে এবং নিজের মধ্যে। অতএব আপনার জীবনের যে শক্তি, যে পরিশ্রম, এটা আপনার ভেতরেই আছে, আপনার ঘরের মধ্যেই আছে এবং আপনার ঘরের মানুষের মধ্যেই আছে। নিজের ঘরকে সবার আগে আপনি বিশ্লেষণ করুন, এখান থেকেই আপনার মানসিক শান্তি এবং আপনার উন্নতি। চলে আসি এবার সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক জাতিকারা স্বভাবগতভাবেই নেতৃত্ব দিতে ভালোবাসেন, কিন্তু শনির এই 2026-এর বক্রতা তাদেরকে শেখাবে একটি নতুন ধৈর্যের পরীক্ষা। তার অর্থ হচ্ছে কর্মজীবন, চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত পরিমাণ যাচাই করে সিদ্ধান্ত নেন, উপকৃত হবেন। অর্থভাগ্য, বড় বিনিয়োগে সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন শনির এই বক্রতায়। পরিকল্পিত ব্যয় করুন এবং আর্থিক স্থিতি বজায় রাখুন, না হলে কিন্তু অনেক সম্পদ, অনেক খরচ আপনার হয়ে যেতে পারে। প্রেম ও বিবাহ, এ সময় দেখা যাবে জেদ ও ভুল বোঝাবুঝির কারণে সুন্দর সুন্দর সম্পর্কগুলি নষ্ট করতে পারে। খোলামেলা কথোপকথনের মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করে তুলুন, তাহলেই হয়তো বা আপনার জন্য বেশি ভালো হবে। স্বাস্থ্য, এ সময় আপনার হৃদরোগ অথবা উচ্চ রক্তচাপ ও মানসিক দিকে চাপের আপনার একটি সম্ভাবনা থাকতে পারে। এর অর্থ হচ্ছে, আপনার জন্য একটি কথা বলে যাই, সেটা হচ্ছে রাজা হওয়ার সহজ, কিন্তু ন্যায়পরায়ণ রাজা হওয়া অত্যন্ত কঠিন। এই সময়টি আপনাকে তাই শিক্ষা দিবে, আপনাকে ন্যায়ের সাথে যুক্তির সাথে এই সময়টি অতিবাহিত করতে হবে। আসুন এবার আমরা চলে যাই
কন্যা রাশিতে। কন্যা রাশির জাতক জাতিকারা এ সময় আপনাদেরকে পরিকল্পনা বাস্তবায়নের সময়। তার অর্থ হচ্ছে কর্মজীবন কঠোর পরিশ্রমকে মূল্যায়ন করতে হবে, নতুন দক্ষতা আপনাকে এ সময় লাভবান করবে। অর্থ সঞ্চয় করুন, দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করুন, ইতিবাচক সাড়া পাবেন। পুরনো সম্পর্ক ভুল বোঝাবুঝি দূর করুন এবং নতুন সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। স্বাস্থ্য হজম ও খাদ্য অভ্যাস শৃঙ্খলা অনুযায়ী চলুন, হয়তোবা ভালো ফল পাবেন। আপনার জন্য একটি বাক্য বলে যাই, যে মানুষ ছোট ছোট বিষয়গুলি ঠিক রাখে, বড় সফলতা অবশ্যই তার কাছে ধরা দেয়। এবার আসি তুলা রাশির জাতক জাতিকারা। তুলা রাশির জাতক জাতিকারা, শনির এই বক্রতায় আপনাদেরকে দিবে ভারসাম্য ফিরিয়ে আনার একটি অনন্য সময়। তার অর্থ হবে আপনি জীবনের হিসাব নিকাশ কষা শুরু করবেন এই সময়। কর্মজীবন নতুন পদোন্নতি, নতুন দায়িত্ব, নতুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন। অর্থভাগ্য আটকে থাকা অর্থ ফেরত আসবে। আর্থিক পরিকল্পনা উন্নত করুন, আপনার জীবনে অবশ্যই ভালো কিছু বয়ে আনবে। এবং এরপরে সম্পর্ক, বিবাহিত জীবনে আপনার সমঝোতা করুন, সহযোগিতা করুন আপনার পার্টনারকে। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় এখন আপনাকে দাঁড়াতে হবে এবং আপনার অনেক বিশ্লেষণ আপনার পার্টনারকে অনেক সুফল এনে দিবে। স্বাস্থ্য বিশ্রাম নেন, নিয়মিত ব্যায়াম করুন, মানসিক ভারসাম্য বজায় রাখুন। অনিদ্রায় ভুগছেন, রাত্রে ঘুমান। এবং আপনার জন্য একটি বাক্য বলে যাই, সেটি হচ্ছে ন্যায়ের পথে হাঁটতে সময় লাগতে পারে, কিন্তু সেই পথই হচ্ছে দীর্ঘস্থায়ী পথ এবং এই পথ আপনাকে শনির এই বক্রতায় এনে দিবে সফলতা। আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য এই সময়টি হতে পারে অন্তর্দৃষ্টি ও পরিবর্তনের সময়। কর্মজীবন গোপনে পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অগ্রসর হন। আর্থিকভাবে আপনি ঋণ ও আর্থিক দায়বদ্ধতা সতর্কভাবে পরিচালনা করুন। প্রেম এ সময় কিন্তু বিচ্ছেদ হতে পারে। বিশ্বাস ও সঠিকভাবে সম্পর্ককে শক্তিশালীভাবে ধরে রাখুন। স্বাস্থ্য পর্যাপ্ত পরিমাণ ঘুমের দরকার, মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। আপনার জন্য একটি বাক্য হচ্ছে, অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোর আসবেই। এরপর আসি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকারা, কর্মজীবন এ সময় আপনার গবেষণা, উচ্চশিক্ষা, ভ্রমণ, নতুন পরিকল্পনা শনির এই বক্রতায় আপনাকে করতে হবে, কারণ নতুন বীজ আপনাকে বপন করতে হবে, নতুন সময়কে আপনাকে চিন্তা করতে হবে। আপনার অর্থভাগ্য পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে ইতিবাচক সাড়া পাবেন। এবং তবে কোনো বিনিয়োগ করার আগে ঝুঁকি অবশ্যই নির্ধারণ করে নেবেন। সম্পর্কগুলি আপনার জন্য যেমন হতে পারে, সেটা হচ্ছে যে এ সময় পরিবারের সাথে আপনাকে সময় অতিবাহিত করতে হবে, কারণ প্রত্যেকটি সম্পর্ককে এবার আপনার মূল্যায়ন করতে হবে। এবং আপনার পরিবারের যারা এমন লোকজন আছে যাদের জীবনে কোনো দুর্বিষহ নেমে এসেছে, তাদের বিষয়টিও আপনাকে চিন্তা করতে হবে, কারণ শনি মহারাজ এই বিষয়গুলিকে অনেক গুরুত্ব দেন। জ্ঞান হতে পারে আপনার জন্য সব থেকে বড় সম্পদ। আপনি জ্ঞানী মানুষ, জ্ঞানকে ব্যবহার করেই এই সমাজের বুকে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা, শনির এই বক্রতায় আপনি যে জিনিসগুলিকে মাথায় রাখবেন, কর্ম দীর্ঘদিনের পরিশ্রমের ফল ধীরে ধীরে প্রকাশ পাবে। অর্থভাগ্য সম্পত্তি সঞ্চয় ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইতিবাচক সাড়া জাগাবে। সম্পর্ক দায় দায়িত্ব পারিবারিক সম্মান এবার কিন্তু আপনাকে বজায় রাখতে হবে, কারণ অনেক সম্পর্ক আপনাকে সম্মানহীন করে তুলবে।
স্বাস্থ্য, অতিরিক্ত কাজের চাপের মধ্যেও আপনাকে বিশ্রাম প্রয়োজন, কারণ মকর রাশির জাতক জাতিকারা এত বেশি মেন্টাল প্রেসারে আপনারা ভুগছেন। এই জন্য আপনাদের অনেক ঠান্ডা মাথায় জীবনটাকে পরিকল্পনা করতে হবে। যদি চান আপনি ঘুরে আসুন যে কোনো জায়গায়, শনির এই বক্রতায় আপনার যোগাযোগ অনেক বৃদ্ধি পাবে। শনি কখনো তাড়াহুড়া করে না, কিন্তু সময় হলে তিনি পরিশ্রমের মূল্য দিতেও কৃপণতা করে না। মকর রাশির জন্য এই হচ্ছে শনির আশীর্বাদ। কুম্ভ রাশি, কুম্ভ শনির একটি অধিপতি রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা এর সময় যে জিনিসগুলি মাথায় রাখবেন: কর্ম, নতুন নেতৃত্ব আসতে পারে, নতুন দায় দায়িত্ব আসতে পারে, সামাজিকভাবে স্বীকৃতি পেতে পারেন। অর্থভাগ্য, নতুন আয়ের পথ সৃষ্টি হতে পারে, তবে বিচক্ষণতার সাথে এ সময় হাঁটবেন। প্রেম, বন্ধুত্ব থেকে সম্পর্ক গভীর হওয়ার সম্ভাবনা এই সময় লক্ষ্য করা যাচ্ছে। প্রেম ভাগ্য ভালো, বিবাহিত জীবনে আপনি ভালো ফল পাবেন। স্বাস্থ্য, আপনাকে অবশ্যই মেনে নিতে হবে যে এ সময় আপনাকে স্বাস্থ্যের উপর কন্ট্রোল বা খাদ্য অভ্যাস পরিবর্তন করতেই হবে। আপনার জন্য যে উক্তিটি আমি দিয়ে যাব সেটা হচ্ছে, আপনার চিন্তাই হতে পারে আপনার জীবনের সব থেকে বড় শক্তি। এবার আসি মীন রাশির জাতক জাতিকারা, শনির এই বক্রতায় আপনাদের কি অবস্থা হবে। এ সময় শনির বক্রতায় যে জিনিসটি দেখা যাবে যে আপনার কর্মফল, সৃজনশীল কাজ ও নতুন পরিকল্পনায় অগ্রগতি পাবে। অর্থভাগ্য, আবেগ বদলে বাস্তবতার দিকে আসুন, কারণ আপনি আবেগ দিয়ে অনেক কাজ করুন এবং সেক্ষেত্রে আপনার অনেক ক্ষতি হয়ে যায়। সম্পর্ক, পরিবার ও প্রিয়জনের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, কারণ এ সময় অনেকেই আপনাকে ভুল বুঝবে। স্বাস্থ্য, মানসিক প্রশান্তি বজায় রাখুন, ধ্যান করুন, প্রেরণা করুন, প্রার্থনা করুন, নিয়মিত বিশ্রাম গ্রহণ করুন। আপনার জন্য যে উক্তিটি থাকবে সেটা হচ্ছে, স্বপ্ন দেখুন, তবে সেই স্বপ্ন পূরণের বাস্তবতায় মাটিতে দৃঢ়ভাবে দাঁড়ান। তাহলে যে জিনিসটি আমরা সংক্ষেপে যদি বলি তাহলে হচ্ছে, প্রচলিত বৈদিক জ্যোতিষ মতে 2026 সালের শনির এই বক্রতার সময় তুলনামূলকভাবে বৃষ, তুলা, মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকারা ইতিবাচক সাড়া পাবেন এবং বেশি আলোচিত হবে। তবে মেষ, সিংহ, বৃশ্চিক ও মীন রাশির জাতক জাতিকারা এ সময় ধৈর্য ধারণ করুন, পরিকল্পনা করুন, আত্মসমীক্ষা করুন, কারণ এটা আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সময়। বাকি যে রাশিগুলি আছে সেই রাশিগুলি আপনারা চলমান প্রক্রিয়ায় চলুন, তবুও মনে রাখবেন শনিদেব, শনি মহারাজ বা শনি গ্রহ সব সময় কারকের গ্রহ। আপনি যে কর্ম করবেন তার ফল আপনাকে সে অবশ্যই দিয়ে যাবেন। এ সময় চেষ্টা বল অনেক বেড়ে যায়, চেষ্টা যত করবেন তত বেশি ফল আপনার ঘরে আসবে। মনে রাখবেন এগুলি সম্ভাব্যমূলক ব্যাখ্যা। ব্যক্তিগত ফলাফল নির্ভর করে আপনার জন্মলগ্ন, জন্মকুণ্ডলী, শনির অবস্থান, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা এবং জ্যোতিষ বিদ্যি ও বিভিন্ন উপাদানের উপর। আপনার রাশি কি কমেন্টে লিখে জানান। এই বিশ্লেষণ কোন অংশ আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটাও আমাদেরকে জানান। যদি আপনারা মনে করেন অ্যাস্ট্রো স্টার প্রেডিকশনের মাধ্যমে আপনার জন্মকুণ্ডলী জন্ম বিচার করবেন, অথবা আপনার রাশিটি কোন দিকে যাচ্ছে সেই প্রেডিকশনটি করবেন, নির্ভয়ে নির্দ্বিধায় আমাদের সাথে দেশ ও দেশের বাইরে যারা আছেন যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কিন্তু কেউ কল করবেন না, টেক্সট করবেন, কারণ টেক্সটের মাধ্যমেই আমরা সমস্ত কাজ করে থাকি এবং এই সার্ভিসটি কিন্তু অবশ্যই পেইড। কারণ মনে রাখতে হবে যে আমরা যে আপনাদের জন্য যে বিশ্লেষণগুলি নিয়ে আসব সেগুলি অবশ্যই আপনার জীবনের কোনো না কোনো পর্যায়ে আপনাকে সফলতা এনেই দিবে।
শরীরে বক্রতার সময় কোন কোন কাজ করলে শুভ হবে, কি শুভ হবে না, কি এড়িয়ে যেতে হবে, আপনার প্রেডিকশনের মাধ্যমে এগুলি সব বেরিয়ে আসবে। দেখা হবে পরবর্তী পর্বে। আজকের পর্বে আমি প্রফেসর পারভেজ বিদায় নিব। তার আগে এতটুকুই বলতে চাই যে জ্যোতিষ এমন একটি সম্ভাব্য অ্যাস্ট্রোলজি, এমন একটি সায়েন্টিফিক স্টাডি যার মাধ্যমে আপনার জীবনের ভবিষ্যতের যে সময়গুলি আসবে সেগুলি আপনি কিন্তু জানতে পারবেন এবং সেই মোতাবেক কিন্তু নিজেকে আপনি চেঞ্জ করতে পারবেন। জ্যোতিষ কখনো আপনাকে পরিবর্তন করে দেবে না, সমস্ত কিছু আপনার মাথায় আপনার সাথেই চলছে। এই গ্রহ নক্ষত্র আপনার সাথেই দৌড়াচ্ছে, শুধু আপনি পরিকল্পনাটা আপনার করতে হবে যে কোন সময় কোন কাজটি ভালো হবে আপনার জন্য, কোনটি ভালো হবে না। সো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অ্যাস্ট্রো স্টার প্রেডিকশনের সাথে আপনারা থাকবেন এই আশায়, এই কামনাই করি। সবাইকে আবার আমি প্রফেসর পারভেজ জানাচ্ছি শুভকামনা। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, নমস্কার।